দেখো, দেবরাজ গ্রেফতারের বেশ কয়েক ঘন্টা আগে মধ্যমগ্রামে যখন তদন্তকারীরা যান অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করতে এবং সেই ফ্ল্যাট সার্চ করতে, সেখান থেকে একটি ল্যাপটপ তদন্তকারীরা পান এবং সেই ল্যাপটপে প্রথম একটি ফোল্ডার, সেখানে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার নামে সেই ফোল্ডারটি ছিল। সেটাকে ওপেন করার পরে কিন্তু চাঞ্চল্যকর তথ্য আসতে থাকে তদন্তকারীদের কাছে। তারা সেটাকে যখন ট্র্যাক ডাউন করেন, দেখেন যে সেখানে বিগত 5 থেকে 6 বছরে বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে এই ডিসি গ্লোবালের নামে। শুধুমাত্র সম্পত্তি কেনা নয়, সম্পত্তির মালিকানা বদল, সেই ডিসি গ্লোবালের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছে টাকা পাঠানো হয়েছে লার্জ অ্যামাউন্ট। বারবার যেটা তদন্তকারীরা বলছেন, তারা তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত কত টাকা সেটা বলছেন না, কিন্তু লার্জ অ্যামাউন্ট এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়েছে। এবং এই ডিসি গ্লোবাল সম্পর্কে তদন্তকারীরা যখন জানতে চান অদিতি মুন্সির কাছ থেকে, তিনি কোনো রকম সহযোগিতা করেননি। পরবর্তীকালে দেবরাজ গ্রেফতারের পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা জানতে পারেন যে দেবরাজের বাবার তরুণ চক্রবর্তীর এই সংস্থাটি তিনি বানিয়েছিলেন এবং 2015 সালে এই কোম্পানিটি কিন্তু তৈরি করা হয়েছিল এবং তার জ্যাংরাতে যে ঠিকানা রয়েছে, সেই ঠিকানাতেই কিন্তু ডিসি গ্লোবালের অ্যাড্রেস রয়েছে। কিন্তু ডিসি গ্লোবাল যেহেতু একটা সংস্থার একটা অফিস হয়, সেখানে একটা ডিরেক্টর কেউ থাকে, সেখান থেকে জিএসটি নাম্বার থাকে, তার অডিট হয়, প্রত্যেক বছরের লভ্যাংশ বা ক্ষতি সেটার একটা খতিয়ান থাকে। এরকম কোনো কিছুই কিন্তু ডিসি গ্লোবালে ছিল না। তার একটি ভুইফোড় সংস্থা, যে সংস্থাকে সামনে রেখে এরকম একাধিক প্রপার্টি কেনা হয়েছিল। শুধুমাত্র এই রাজ্যে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট তা নয়, ঝাড়খণ্ডেরও যারা রিসর্ট ব্যবসায়ী, যারা বিভিন্ন প্রপার্টির যারা ওনার, সেখানে পর্যন্ত টাকা গিয়েছিল এই ডিসি গ্লোবালের মারফত। ফলত কোথাও না কোথাও এই যে দুর্নীতির টাকা বা এই যে কালো টাকা, সেটাকে একেবারে প্রসেস করে সেটাকে সাদা টাকাতে পরিণত করার জন্য কি সংস্থা খোলা হয়েছিল। তাই আপাতত তদন্তের কেন্দ্রবিন্দুতে এই ডিসি গ্লোবাল। এই ডিসি গ্লোবালের যে আদ্যক্ষর ডি এবং সি, এর অর্থ কি দেবরাজ চক্রবর্তী নাকি অন্য কেউ, সেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে এই ঠিকানাটির, এই যে ডিসি গ্লোবাল, এই অফিসের কোনো ঠিকানা নেই বা এটার কোনো আদপে কোনো অফিসই নেই। ফলত কিভাবে একটি 1 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটালে 2015 সালে বানানো একটি সংস্থা কোটি কোটি টাকা ডিলিং করলো, কোটি কোটি টাকা সেই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে গেল এবং সেটি একটি নির্মাণ সংস্থা, কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু আজ 2015 সাল থেকে 2026, এই 11 বছরে এখন এমন কোনো নথিপত্র তদন্ত অভিযুক্ত বা অদিতি মুন্সি দেখাতে পারেনি তদন্তকারীদের যে এই ডিসি গ্লোবালের আন্ডারে কোনো কিছু নির্মাণ হয়েছে বা কোনো রকম কনস্ট্রাকশন হয়েছে, কোনো কিছু নেই। অথচ সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক বছর বা বছরের মধ্যেও কোটি কোটি টাকার প্রপার্টি কেনা হয়েছে এবং সেই টাকার পরিমাণ লার্জ অ্যামাউন্ট বিভিন্ন অ্যাকাউন্টে গেছে। তাই তদন্তের আওতাতে এই সংস্থা কার নামে এটা খোলা হয়েছিল সেটাও তদন্তকারীরা জানতে চাইছেন। কারা কারা শেয়ার হোল্ডার ছিলেন সেটা তারা জানার চেষ্টা করছেন এবং এই সংস্থার মারফত কারা কারা বেনিফিটেড হয়েছেন, কোথায় কোথায় টাকা গিয়েছে, কোথায় কোথায় এই স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, কার নামে মালিকানা বদল করা হয়েছিল এই সংস্থার থেকে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং মূলত যেটা তদন্তকারীরা চেষ্টা করছে যে ডিসি গ্লোবালকে ক্র্যাক করে তারা এই দুর্নীতির টাকার উৎসস্থলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা, এবং এটা নিয়েই দেবরাজ চক্রবর্তীকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীদের তরফে। ধন্যবাদ সুকান্ত। গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী আর তার সম্পর্কে তথ্য পেতে এবার বিধায়কের স্ত্রী অদিতি মুন্সিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের যেটা দাবি যে বুধবার দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের দিনই তার স্ত্রী অদিতি মুন্সি, যিনি প্রাক্তন বিধায়ক, তাকে জিজ্ঞাসাবাদ করতে তাদের মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছে যায় বাগুইআটি থানার মহিলা পুলিশ অফিসাররা। তার স্বামী দেবরাজের বিরুদ্ধে ওঠা গুচ্ছ অভিযোগের বিষয়ে রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলছি কিছু বলবে? আর এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। এবং এই সম্পত্তি, আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।